নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে কলিস কিচেনে বাঁধাকপি দিয়ে আজ একটা ইউনিক রেসিপি বানাচ্ছি। এই রেসিপিটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই রেসিপিটা। এই বাঁধাকপির রেসিপিটা বানাতে গেলে বাঁধাকপিগুলোকে আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি। স্কোয়ার এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি লবণ ছিটিয়ে রেখেছিলাম। এবার বাঁধাকপিগুলোকে আমি হাত দিয়ে চেপে এইভাবে জলটা বের করে নেব। লবণ দিয়ে রাখার দরুন বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে আসবে আর বাঁধাকপিটা একটু নরম হয়ে আসবে। এইভাবে শক্ত হাতে বাঁধাকপি থেকে আমি জলটা নিংড়ে নিচ্ছি। বাঁধাকপিগুলো অনেক নরম হয়ে আসছে। অন্যদিকে একটা পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য আটা, সামান্য ময়দা, হলুদ, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। দিয়ে দিলাম জল। ব্যাটারটা একটু ঘন বানাবো, বেশি পাতলা ব্যাটার বানাবো না। এইভাবে গুলে আমি এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা এরকম হয়েছে। এবার এই বাঁধাকপিগুলোর উপরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই বাঁধাকপির উপরে ব্যাটারটা দিয়ে এখন চামচের সাহায্যে আমি মিক্সড করে নেব। এইভাবে একটা চামচ দিয়ে উপর নিচ করে ব্যাটারটা মিক্সড করে নিচ্ছি। ব্যাটারটা একটু গাঢ় হলে ভালো হয়, লেগে থাকবে বাঁধাকপির গায়ে। সব বাঁধাকপি আমি এই ব্যাটারের মধ্যে মিক্সড করে নিলাম। এইভাবে চামচ দিয়ে মেখে নিলাম। সব বাঁধাকপিগুলো এভাবে মাখা হয়ে গেছে। এবার ব্যাটার দিয়ে এই রেসিপির জন্য আর লাগছে আমার এখানে ছোটো একটা টমেটো কুচানো, 2টা পেঁয়াজ কুচানো, অল্প পরিমাণে এখানে নিয়েছি ক্যাপসিকামটাও আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাও রিং রিং করে কেটে নিয়েছি। এতে করে দেখতে ভালো লাগবে যখন রিংগুলো খুলে যাবে রান্নার সময় পেঁয়াজে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে সরষের তেল। এই সরষের তেলটা এভাবে ঘুরিয়ে পাত্রের সব দিকে লাগিয়ে নিলাম। এর মধ্যে আমি বাঁধাকপির পিসগুলো ভাজবো, এর জন্য যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায় তেলটা সব দিকে লাগিয়ে নিলাম। এবার ব্যাটারে মেখে রেখেছিলাম বাঁধাকপির পিসগুলো এইভাবে 2-3টা পিস একসাথে করে এইভাবে একটু একটু ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে ব্যাটার লাগিয়ে তেলে দিয়ে দিলাম। এক এক করে এখানে 5-6 পিস এইভাবে বাঁধাকপি ব্যাটারে ডুবিয়ে তেলে ফ্রাই করে নেব। বাঁধাকপিগুলো লবণ মাখানোর জন্য নরম হয়েছে। ভাজার সাথে সাথে এগুলো সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে, ভিতরটা কাঁচা থাকবে না। 2 পিস 3 পিস একসাথে করে আমি ফ্রাই করে নিচ্ছি।
এইভাবে বেশ কয়েকটা দিয়ে দিয়েছি একসাথে। এবার উল্টে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে সবগুলোকে আমি একবার উল্টে দিচ্ছি। এটা একটা নতুন রেসিপি বাঁধাকপির। এখন সবগুলা উল্টে দিয়ে দিলাম। অপর দিকটা হতে থাক। এখন একটু কড়া করে ভাজতে হবে বাঁধাকপি। এবার বাঁধাকপিগুলো একটু কড়া করে ফ্রাই করে নেব। আবারও একবার আমি উল্টে দিচ্ছি। পকোড়ার মতো ভাজা হবে। সবগুলো একবার উল্টে দিয়ে আবার ভেজে নিচ্ছি এই দিকটা। 1-2 পিস এভাবে খুলে যাবে, খুললে কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না। যেহেতু হালকা ব্যাটার লাগিয়েছি এর মধ্যে, আমি ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করি নাই, কিন্তু খুলে যেতে পারে, খুললে কোনো অসুবিধা নেই। শুধু ভাজাটা ঠিক করে ভাজতে হবে, ভাজাটা যাতে একটু কড়াভাবে ভাজা হয়, তবেই রেসিপিটা খেতে ভালো লাগবে। দেখুন আমি কয়েকবার উল্টে উল্টে দিচ্ছি। এখন এগুলা কালার খুব সুন্দর চলে আসছে। এই সবগুলা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে আসছে। যেভাবে আমরা পকোড়া বানাই মুচমুচে হয়েছে পকোড়ার মতো। এবার এগুলাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। সবগুলা পকোড়া একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে বাকি ব্যাটার মাখিয়ে রাখা বাঁধাকপিগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। এইভাবে বাকি ব্যাটারে মাখিয়ে রাখা বাঁধাকপিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এগুলাকেও আমি বারবার উল্টে পাল্টে এরকম লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এসবগুলা একটি পাত্রে নামিয়ে নিলাম। এবারে ভাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 চামচের মতো সরষের তেল। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজের রিংগুলা দেখতে খুব ভালো লাগবে রেসিপির মধ্যে, এর জন্য রিং রিং করে কেটেছি পেঁয়াজগুলো। পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে, যাতে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়। বেশি কড়াভাবে ভাজতে হবে না পেঁয়াজটা। সবগুলা রিং এভাবে আমি খুলে দিচ্ছি খুন্তি দিয়ে চেপে চেপে। এভাবে হালকাভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। সবগুলা রিং খুলে গেছে, দেখতে ভালো লাগছে। এখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, এইভাবেই ভেজে নিতে হবে। এরপর কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের একটা টমেটো দিয়েছি। টমেটো দিয়েও টমেটোটাকে আর একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে, যাতে একটু নরম হয়ে আসে টমেটোটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। বেশি লবণ দিতে হবে না, লবণটা একদম আন্দাজ করে দিতে হবে, যেহেতু পকোড়ার মধ্যে আমি লবণ দিয়েছি। লবণ দেওয়ার দরুন দেখুন টমেটোটা
খুব তাড়াতাড়ি নরম হয়ে এসছে। এবার কুচিয়ে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো এর মধ্যে। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে আরও ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি টমেটো পেঁয়াজের সাথে ক্যাপসিকামটা। ক্যাপসিকাম দিয়ে বেশি ভাজতে হবে না, ক্যাপসিকামটা বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না। একটু শক্ত থাকলে ক্যাপসিকাম যে কোনো রেসিপিতেই ভালো লাগে খেতে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটা শক্ত আছে। এর মধ্যে এখন আমি টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ, সাথে একটু জল দিয়ে দিচ্ছি। এটা দিয়েও ভালোভাবে একটু মিক্সড করে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ টমেটো সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটো সস দেওয়ার দরুন একটু মিষ্টি মিষ্টি হবে রেসিপিটা। এইভাবে বাঁধাকপি বানালে টেস্টটা অন্যরকম লাগে। খুব সুন্দর হয়ে গেছে, মশলার সাথে মিশে গেছে টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজটা। এবার ভেজে রাখা বাঁধাকপি সব পকোড়াগুলো দিয়ে দিলাম। বাঁধাকপির পকোড়াগুলো দিয়ে আমি এবার মিক্সড করে নেব সব মশলার সাথে। এইভাবে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। শুকনো শুকনো হবে রেসিপিটা, খুব সুন্দর ঝরঝরে হবে রেসিপি। এটা খালি খালি খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়, এমনিতেও খালি খেতে পারেন। এবার যে প্লেটের মধ্যে আমি ব্যাটার লাগিয়েছিলাম, এই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এর সাথে ব্যাটারটাও রেসিপির মধ্যে চলে যাবে, এতে করে একটু গ্রেভি গ্রেভি হবে রেসিপিটা। এই যে হালকা হালকা গ্রেভি গ্রেভি ভাব আসবে রেসিপির মধ্যে। কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। হয়ে আসছে খুব সুন্দরভাবে বাঁধাকপির একটা ইউনিক রেসিপি। আপনারা আমার মতো করে এই রেসিপিটা একদিন বানিয়ে খাবেন রাতের ডিনারে রুটির সাথে। কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো আমার বাঁধাকপির ইউনিক রেসিপিটা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। খুব টেস্টি রেসিপি বাঁধাকপি দিয়ে বানিয়ে নিলাম। ক্যাপসিকাম বাঁধাকপি দিয়ে একটা ইউনিক রেসিপি, সাথে রুটিও বানিয়ে নিয়েছি আমি রাতের জন্য।